27 ফেব্রুয়ারি থেকে দেশের বাজারে আর ভোজ্য তেলের সংকট থাকবে না বলে আশ্বস্ত করলেন মিল মালিকরা। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বৈঠকের পর এমন প্রতিশ্রুতি দিলেন তারা। এর আগে রমজানে বাড়তি মুনাফার আশায় মিল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছেন বলে অভিযোগ করেন পাইকারি বিক্রেতারা। পরে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ভোজ্য তেল আমদানি ও সরবরাহের তথ্য সবার জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। গেল কয়েক মাস ধরেই দেশের বাজারে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তার উপর রমজানে পণ্যটির চাহিদা দ্বিগুণ হয়, আর তাতে এবারের রোজায় ভোজ্য তেল নিয়ে বাজার অস্থিরতার শঙ্কার কথা বলে আসছিলেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। অভিযোগের তীর মূলত আমদানিকারক ও মিল মালিকদের দিকে। রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত বৈঠকেও পাইকারি ও খুচরা বিক্রেতারা বললেন, ভোক্তাদের বিপাকে ফেলে বাড়তি মুনাফার পায়তারা করছেন মিল মালিকরা। কোনো কোম্পানি তেল দিচ্ছে না, এরা দেয় কি আমার দরকার হলে 20 কার্টন, আমাকে দিচ্ছে 5 কার্টন। এতে তো আমার চাহিদা মিটে না, কাস্টমাররা আমরা দিতে পারি না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা সাবানার হচ্ছে, কিন্তু আপনারা কোনো অ্যাকশনই ওনাদের বিরুদ্ধে নিচ্ছেন না। আজকে 2 মাস 3 মাস 4 মাস ধরে ডেলিভারি দিচ্ছে না, কিন্তু এখানে আইসা বলতেছে আমরা ডেলিভারি দিচ্ছি। আপনারা লোকসান দিলে আমাদেরই লোকসান, আমরা আপনাদের মাল পাবো কোথায়? তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে মিল মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বেড়েছে আমদানি খরচ। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম না বাড়ানোর কারণেই দেখা দিয়েছে সংকট। পণ্যের মূল্য যাতে বৃদ্ধি না হয়, গভর্নমেন্টের রেভিনিউ কমিয়ে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, কিন্তু যেই পরিমাণে অ্যাডজাস্ট হয়েছে আন্তর্জাতিক বাজার পরক্ষণে তার থেকে আরো বেশি বাড়ছে। 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হুঁশিয়ারি দেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। কোম্পানিগুলোকে সতর্ক করেন, কোনোভাবেই ভোজ্য তেল বিক্রিতে অন্য পণ্য যুক্ত করা যাবে না। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ইউনিক সফটওয়্যারের মাধ্যমে তেলের মজুদের সরবরাহ সংক্রান্ত তথ্য সরকারের নিকট উন্মুক্ত করবেন। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে দেশ জুড়ে ভোজ্য তেল সরবরাহ বৃদ্ধি করা ছাড়াও আমদানি ও সরবরাহ তথ্য উন্মুক্ত রাখার নির্দেশনাও দেন মহাপরিচালক। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।